গ্রামের নাম শিবপুর। ভোরে মসজিদের আজান, মাটির রাস্তার ধুলো আর খালের ধারে হাঁস ডাকার শব্দে গ্রাম জেগে ওঠে। কিন্তু গ্রামের শান্ত পরিবেশ একদম শান্ত থাকে না, কারণ কয়েকজন দুষ্টু ছেলে আছেই যারা দিনভর কাণ্ড করে বেড়ায়। এই দুষ্টু ছেলেদের দল রুবেল, দলের নেতা, সবসময় নতুন নতুন দুষ্টামি বের করে। শুভ, অদ্ভুত আইডিয়া দেয়। সোহাগ, খেতে ভালোবাসে, যেখানেই কিছু খাবার গন্ধ পায় ওখানেই হাজির। কাবুল, একটু ভয় পায় কিন্তু দলে না থাকলেই আবার কাঁদে। সকালে তারা মাঠে গরু চড়ানোর ভান করে আসলে গাছে চড়ে আম চুরি করে। এই যে, ওই আমটা পাকা, নামাতে হবে। চুপ কর, মালিক দেখে ফেললে ধরা খাবি। কিছুক্ষণ পরেই ধরা খেয়ে গ্রামের মানুষ হাসাহাসি করে। এই দুষ্টু ছেলেরা শুধু আম চুরি নয়, পুকুরে নামাজ শেষে আসা লোকের লুঙ্গি টেনে নেয়, স্কুলের মাস্টারের সাইকেলের হাওয়া ছেড়ে দেয়, চায়ের দোকানে গোপনে ভাজা বেগুনি খেয়ে পালায়। এইবার দৌড়, না হলে দোকানদার লাঠি নিয়ে আসবে। আহারে, আমি দৌড়াতে পারি না, কেউ আমায় টান দাও। কিছুক্ষণ গ্রামে তাদের নামে হাস্য কৌতুক ছড়িয়ে যায়। ক্রমে গ্রামবাসীরা বিরক্ত হয়ে যায়। যেখানেই সমস্যা সেখানেই সবাই বলে, এই কাজ ওই রুবেলদের দল ছাড়া আর কারো না। ধরতে পারলেই একদিন চামড়া তুলে দেব। তবুও ছেলেরা থামে না। একদিন খবর এলো, গ্রামের বাইরে পুরনো নদীর ধারে একটা নতুন কারখানা হবে। কারখানায় নাকি অনেক লোক কাজ পাবে। ছেলেরা কৌতূহল নিয়ে ছুটে গেল। তারা দেখে ট্রাক ভর্তি ইট, সিমেন্ট আসছে। ওরে, এত বড় দালান হবে? চলো ভেতরে ঝুঁকে দেখি। তারা ঢুকে গিয়ে দুষ্টুমি শুরু করল, ইট সরিয়ে, বালির মধ্যে লাফিয়ে। কারখানার মিস্ত্রি তাদের ধরে ফেলল। কি করছো তোমরা? এখানে খেলা করার জায়গা নাকি? আমরা শুধু দেখতে এসেছি। মিস্ত্রি রাগ করে বলল, দেখতে হলে কাজও করতে হবে। মিস্ত্রির নির্দেশে তারা বালি টেনে নিয়ে গেল, ইট সাজাল। প্রথমে তারা হাসাহাসি করছিল, কিন্তু কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল। হায় আল্লাহ, এত খাটুনি দিয়ে মানুষ টাকা কামায়? আমি তো পা নড়াতে পারছি না। মিস্ত্রি শেষে তাদের হাতে দুটো ঠান্ডা পানি আর বিস্কুট দিল। ছেলেরা অবাক হয়ে গেল, কাজ করেও কিছু পাওয়া যায়। এরপর থেকে তারা প্রতিদিন কারখানায় যেত, কখনো বালি টেনে দেয়, কখনো দড়ি ধরে, কখনো মিস্ত্রিকে সাহায্য করে। দেখতে দেখতে তাদের দুষ্টুমি কমে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, আরে, এরা তো আগে আমার বেগুনি চুরি করত, এখন বাজার থেকে চা পাতা কিনে আনে। সত্যি, কারখানা ওদের মানুষ করে দিল। কয়েক মাস পর কারখানা চালু হল। গ্রামের মানুষ কাজ পেল, আয় বাড়ল। রুবেল, শুভ, সোহাগ, কাবুল, তারাও সেখানে ছোটখাটো কাজ পেয়ে গেল। তারা এখন গ্রামের সবার প্রিয়। কেউ বলে, এই ছেলেরা একসময় দুষ্টু ছিল, এখন সবার কাজে লাগে। এক বৃষ্টির দিনে ছেলেরা আবার প্রাসাদের মাঠে বসে হাসাহাসি করছে, কিন্তু এবার তারা আম চুরি করছে না, বরং নিজেদের উপার্জিত টাকায় কিনে আনা আম ভাগাভাগি করে খাচ্ছে। রুবেল, দেখেছিস, কাজ করলে সবার সম্মান মেলে। হ্যাঁ, আর চুরি করলে শুধু গালি। গ্রামের মানুষ হাসি মুখে তাকিয়ে থাকে। দুষ্টু ছেলেরা এবার সত্যিই গ্রামের গর্ব হয়ে উঠল। মানুষ যতই দুষ্টুমি করুক, যদি তাকে কাজ আর দায়িত্ব শেখানো যায়, সে একদিন ভালো পথে ফিরে আসবেই।